আসসালামু আলাইকুম। আলিফ ভিকুক চ্যানেলে ছোট ছোট ডিমগুলি দেখা যাচ্ছে। বলেন তো এগুলি কি? এগুলি কোয়েল পাখির ডিম। এগুলো দিয়ে আজকে চপ হবে। আলু, বেরেস্তা এবং কোয়েল পাখির ডিম, আরও কিছু উপাদান যাবে, সব কিছু মিলিয়ে ছোট ছোট কোয়েল পাখির ডিম চপ হবে। এখন একটা মচমচে শুকনো মরিচ ভেঙে দিব। ডিমগুলি উঠিয়ে রেখেছি কারণ এখন আমরা চপ বানাবো। সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিব অল্প, আমরা ঝাল কম খাই, যারা ঝাল বেশি খান তারা বেশি দিবেন, সামান্য। এখন 1 প্যাকেট স্বাদের ম্যাজিক দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মেখে নিতে হবে। সব কিছু ভর্তাগুলি সুন্দর করে মেখে নিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন ডিমগুলি দিয়ে দিয়ে চপের আকারে সুন্দর করে গড়ে নিতে হবে। এখন সবগুলি ডিম, এখন আলু নিব আর তার মাঝে একটা একটা করে ডিম দিয়ে চপের মতো করে গড়ে নিতে হবে। লম্বা লম্বা ডিমের মতো একটা শেপ দিব আর কি। ছোট ডিম তাই ছোট চপ। এরকম গোল চপের আকার করে নিব, তারপর মাঝে ডিমটা দিব, তারপর সাইড থেকে আলু দিয়ে সুন্দর ছোট্ট আলুর ডিম চপ হবে। এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, বেরেস্তা, মশলা, ছোট্ট ডিম, আলু দিয়ে ডিম চপ রেডি। আগে সবগুলো রেডি করে নিই, তারপরে ভাজতে হবে। চপগুলি বানানো হয়ে গিয়েছে। এখন এখানে চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া নিয়েছি, সামান্য লবণ দিয়ে পানি দিয়ে এটাকে একটা হালকা মোটামুটি একটা ব্যাটার তৈরি করতে হবে। যে এরকম একটা গুঁড়া তৈরি করবো, মানে এরকম একটা পাতলা কোট হয়। সবাই তো মোটামুটি আজকাল কোটিং করা পারেন। কেউ চাইলে শুধু বেসনের গুঁড়া, চালের গুঁড়া দিয়েও করতে পারেন, কেউ কর্নফ্লাওয়ার, ডিমের গুঁড়া দিয়েও করতে পারেন। আসলে কোটিংটা যার যেরকম পছন্দ ওরকম। পাতলা একটা জাস্ট এরকম পাতলা কোটিং হয়। আমাদের চপ বানানো শেষ, ব্যাটারও গুলে নিয়েছি। এখন ভাজিতে চলে যাব। চুলায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে চপ ছেড়ে দিব। আমাদের ডিম চপ ভাজা রেডি হয়ে গিয়েছে। পাতলা কোটিংয়ে মুচমুচে হয়, কিন্তু কিছু একটু কড়া ভেজেছি, কিছু হালকা ভেজেছি। যার যার পছন্দ মতো ভেজে নেবেন। আমাদের ডিম চপ রেডি। সবাই বানিয়ে খাবেন। আমাদের চ্যানেলের রান্নার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাথে মচমচে ছোট ছোট ডিমের ছোট ছোট আলুর চপ বানিয়ে খেয়ে বলবেন টেস্ট কেমন হয়েছে।